এবার আমরা একটু ইনভেসিভে চলে যাচ্ছি, এবং ইনভেসিভ এর মধ্যে আমাদের ইনভেসিভ ব্লাড প্রেশার, আইবিপি, সেন্ট্রাল ভেনাস প্রেশার মনিটরিং, পালমোনারি আর্টারি ক্যাথেটারাইজেশন। আমি এর মধ্যে আইবিপি সম্বন্ধে একটু বলবো, সিভিপি কয়েকটা ছবি দেখাবো, এখন পালমোনারি আর্টারি ক্যাথেটারাইজেশনের দুই একটা ছবি দেখিয়ে আমি ছেড়ে দেবো, এখানে বেশি থাকবো না আমি। প্রথমে আইবিপি কে বলা হয় যে সিভিএস মনিটরিং এর গোল্ড স্ট্যান্ডার্ড। যদি আপনি করতে পারেন আইবিপি এবং সাকসেসফুলি আপনি যদি ইকুইপমেন্ট থাকে করেন, তাহলে বুঝবেন যে আপনি কিন্তু অনেকটা এগিয়ে গেলেন as far as the patient's general condition is concerned, monitoring of the general condition of the patient is concerned। এবং তার অ্যাকুরেসি চমৎকার, এবং শুধু এনআইবিপির সঙ্গে 8 মিলিমিটারের ডিফারেন্স আছে, which at times can be crucial। পছন্দ রেডিয়াল আর্টারি, ব্রাকিয়াল আর্টারি, এটা হচ্ছে রেডিয়াল আর্টারি সবার পছন্দ, ব্রাকিয়াল আর্টারি ফিউমারাল বিভিন্ন অথরের বিভিন্ন পছন্দ, অনেকে ফিউমারাল পছন্দ করে, অনেকে ব্রাকিয়াল আর্টারি পছন্দ করে। ব্রাকিয়াল আর্টারি পাওয়াটা একটু অত সোজা না, ড্যামেজও হয়, কিন্তু ফিউমারাল আর্টারিটা পাওয়া ইনফেকশনের ভয় কিন্তু কম নয়। আর একটা আছে যেটা আমার পছন্দ বলবো না, কিন্তু আমি অল্টারনেটিভ ভাবে সবসময় নিয়েছি, ডরসালিস পেডিস আর্টারি, এবং দ্যাট ইজ নট টু ব্যাড, প্রবলেমও কিন্তু এর আছে, অন্যগুলোর মতো এর নিজস্ব প্রবলেম আছে, এবং বেশ কিছু রিপোর্ট আছে যেগুলো খতরনাক। তবে রেডিয়াল আর্টারি has been found to be the best under the circumstances। এবং একটা জিনিস আমি যেটা এরপরে যে স্লাইডটা দেখাবো, তাহলে আপনি বুঝবেন যে একটা জিনিস কিন্তু অনেকেই করে না, আমি করতে দেখছি না আজকাল, আমি জানি না লুৎফুল্লাহ জি দেখছি কিনা, কিংবা আদার্স whether they are also noticing this is not being done। As a teacher we always say do this, কিন্তু as a performer quite often এবং খুব হারিয়ে হওয়ার জন্য আমরা করি না। তার নাম হচ্ছে অ্যালেনস টেস্ট। কেন করা হয় না, করেন না কেন যায় না, কিন্তু যদি আপনি কমপ্লিকেশন থেকে বাঁচতে চান, লিটিগেশন থেকে বাঁচতে চান, তাহলে আমি বলবো যে প্লিজ গো অ্যাহেড অ্যান্ড ডু দ্য অ্যালেনস টেস্ট। সামান্য কয়েক মিনিট খানিকের ব্যাপার হবে, কিন্তু ইট ইজ সো ইউজফুল। এটা হচ্ছে একটা জাস্ট কম্পোনেন্টস কিভাবে করেন আপনি। এই যে এখানে শুরু হলো রেডিয়াল আর্টারি, যেটা চলে এলো, দিস ইজ আ ট্রান্সডিউসার হিয়ার, এখান থেকে চলে আসলো, আর এর একটা এই ট্রান্সডিউসার দুটো পোর্ট আছে, একটা চলে যাচ্ছে ইলেকট্রিক্যাল পোর্ট চলে যাচ্ছে, যে গিভিং দ্য ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি ট্রান্সলেটেড হয়ে অথবা ট্রান্সডিউসড হয়ে ইট ইজ গিভিং আউট দ্য পিকচার। এন্ড আরেকটা জিনিস আছে যেখানে, এটা হচ্ছে একটা ওয়াটার চেম্বার। এই ওয়াটার চেম্বারটা কিন্তু আর এই পোর্টে এসে এই জায়গাটাতে এসে লাগছে। দিস ইজ প্রেশারাইজ কেন, যে আর্টেরিয়াল প্রেশার, অনেক লোকে প্রশ্ন করে যে কত প্রেশারটা কত হবে এক্স্যাক্টলি। আমি অনেক ঘেটেছি, কারণ আমি যেটা করি সেটা বলি, সেটা হচ্ছে যে প্রেশার শুড বি গুড ইনাফ, যে প্রেশারে দেখবেন যে রক্ত যেটা আসা শুরু করেছিল ভেতরে, সে আসা বন্ধ করে দিচ্ছে, তাহলে সেটাই হবে ওর অপটিমাল প্রেশার। এটাকে অনেক লোকে মানে, আবার অনেক লোকের একটা প্রেশার আগে থেকে বলে যে এত এত থাকা, 20 এর উপর থাকা উচিত, দ্যাট ইজ দ্য সিস্টোলিক প্রেশার এন্ড সো অন সো ফোর্থ। হয় এটা অনেক ইস্যু আছে, বিতর্ক আছে, কিন্তু দিস ইজ দ্য সেটআপ মোর অর লেস। এটা হচ্ছে ট্রান্সডিউসার সম্বন্ধে একটু বলে রাখি, যে আপনারা সবাই জানেন যে এই ট্রান্সডিউসার গুলো আগে খুব বাল্কি বড় বড় ট্রান্সডিউসার ছিল, এগুলো মানে ছোট হয়ে আসছে পৃথিবী বলার মতোই আর কি, এটা ছোট হয়ে এসছে, এত ছোট যে এখন এর ভেতরে এটা সম্ভব হয়েছে যে ট্রান্সডিউসারের যে তিনটে ভ্যারাইটি, একটা হচ্ছে ইন্ডাক্টরস, একটা হচ্ছে ক্যাপাসিটরস, আর একটা হচ্ছে রেজিস্টর। তো ওই দুটোকে বাদ দিয়ে রেজিস্টর করার জন্য এটা সম্ভব হয়েছে টু মেক ইট সো স্মল এবং সো ইজি টু হ্যান্ডেল। আমরা যেগুলো ইউজ করি সব রেজিস্টর ট্রানজিস্টর। এছাড়া মনে রাখেন যে এই ক্যানুলেট করাটাও কিন্তু একটা সোজা ব্যাপার নয়, এটা ক্যানুলেট মে কজ প্রবলেম। তার মধ্যে নাম সবগুলো একটা ছোট্ট লিস্ট আছে, সেগুলো যদি দেখেন, তো সাম অফ দেম ক্যান বি প্রিভেন্টেড বাই কন্টিনিউয়াস ফ্ল্যাশ। এটা একটা, this is expected, that is the kind of way we want to see। একবার যদি এরকম ওয়েব পান তাহলে বোঝা যায় আপনি খুব সাকসেসফুলি ক্যানুলেট করেছেন। কোয়াইট অফটেন ইউ ডোন্ট, এই এত সুন্দর ওয়েব অনেক সময় পান না, পেশেন্টের রিজনের জন্য পান না, অনেক সময় স্পেশালি পেশেন্ট হাইপোটেন্স থাকে পান না, আর কিছু সময় আপনার ক্যানুলেশন ট্যাম্পিং এন্ড আদার ফ্যাক্টরস যেগুলো আছে, ক্যাথেটার যে ক্যানুলাটা ইউজ করেছেন সে ক্যানুলাটা রাইট সাইজে ক্যানুলা নয়,
সে কারণে অনেক সময় এই পিকচারটা এক্স্যাক্টলি আপনি নাও পেতে পারেন। একটা কথা বলে রাখি যে বাজারে বেশি দামি যে ক্যানুলা পাওয়া যায়, লাল রঙের একটা স্পট আছে, একটা ছোট ক্লিপ আছে, সেগুলোর দাম অনেক কিন্তু অ্যাকুরেট। এছাড়া অল্টারনেটিভলি আমরা আমাদের ট্রেনিং পিরিয়ডে যেগুলো শিখে এসেছিলাম সেটা হচ্ছে পিঙ্কিশ নিডল নেওয়া, তাই দিয়ে করা যায় এবং সেটা দিয়ে অনেকেই করে এবং করেন, কিন্তু তাতে ড্যাম্পিং এর প্রবলেম অনেক সময় হয় এবং সুজনের মোর দ্যান অফটেন এই এক্স্যাক্টলি এত সুন্দর ওয়েভ আপনি নাও পেতে পারেন। তবে পিঙ্ক আমি ওই ওই ওটার নাম তো এখন আমার জানা নেই, ওই বাজারে যেটা দামি যেটা বিক্রি হয় সেটাকে প্রমোট করছি না। আপনি যদি না থাকে রিসোর্সেস তাহলে আপনি ইউ ক্যান ইউজ দ্য পিঙ্ক নিডল, বাট দিস ইজ বেটার, দ্য আদার ওয়ান ইজ বেটার। এখানে একটা ছোট্ট আই হ্যাভ থ্রোন সামথিং, এটা একটা স্ট্যান্ডার্ড মনিটরিং এর পিকচার, ডিসপ্লে হচ্ছে এখানে। তাকে দেখেন অন দ্য টপ দেয়ার ইজ ECG, গুড ওল্ড ECG, তারপরে এসছে SpO2 প্লেট। এই কথা একটু খেয়াল করবেন, প্লেট, SpO2 প্লেট। নেক্সট কথাটা হচ্ছে ABP, এরপরে এটা হচ্ছে আমাদের 20 এর রিডিং, এরপরে আছে আমাদের NIBP যে রেকর্ড গুলো করছে। তাকে দেখেন NIBP আর এর ডিফারেন্স হচ্ছে অনেক। NIBP 116 দেখাচ্ছে যখন, উনি তখন 101 দেখাচ্ছে। এটা তো ওর 2-3-4 মিনিট আগে রেকর্ডিং হতে পারে। হাউএভার এগুলো টেম্পারেচার দেখা যাচ্ছে এখানে। এখানে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে এই যে দুটো ট্রেসিংটা প্লেট এন্ড ABP, এই ট্রেসিং দুটো দিকে তাকিয়ে দেখেন, দে লুক অ্যালাইক। এই কথাটা একটু ইম্পর্টেন্স আছে এই জন্য যে পরবর্তীকালে as we go along তখন দেখতে পাবেন যে এই কোয়ালিটিটা অফ দ্য প্লেট, এই কোয়ালিটি অফ দিস প্লেট হ্যাজ বিন ইউজড, খুব সাকসেসফুলি হ্যাজ বিন ইউজড, এবং তার থেকে অন্যান্য আরো অনেক মনিটরিং বেরিয়ে এসছে এবং মোস্ট অফ দেম আর নন ইনভেসিভ। তো ABP যে ইনভেসিভ, সেখান থেকে এই প্লেট থেকে আমরা নন ইনভেসিভ অনেক মনিটরিং বের করে আমাদের সক্ষম হয়েছি। এটা পরবর্তী জেনারেশন, পরবর্তীকালের মনিটর হয়ে দাঁড়াবে। একটা আমার দুটো কোশ্চেন থ্রো করছি, যদি আপনাদের খেয়াল থাকে একটু দেখবেন, এই পেশেন্টটা কোথায় আছে, তার একটা দিচ্ছে অপারেটিং রুমে আছে আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া, অপারেটিং রুমে আছে আন্ডার রিজিওনাল অ্যানেস্থেসিয়া, এটা কি রিকভারি রুমে আছে, কিংবা এটা HDU কিংবা ICU তে আছে। একাধিক জায়গায় থাকতে পারে, আপনারা যদি আন্দাজ করে বলতে পারেন, যদি কেউ কখনো সেটা জানায়েন, আমরা উইল বি এবল টু অ্যান্সার দিস কোয়েশ্চেন। এবং এই 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 পুরো ডিসপ্লের দিকে আরেকবার তাকান অ্যান্সার দেওয়ার আগে, একটা জিনিসই বলে দেবে যে সে কোথায় আছে, একটা জিনিসই মোটামুটি বলে দেবে। আর আমি আগের যে লিস্টটা বলেছি যে মিনিমাল মনিটরিং এর যে লিস্ট আছে, সেটা যদি স্মরণ থাকে তাহলেও আপনি বলতে পারবেন সে কোথায় আছে। আরেকটা কথা আমি বলি যে হোয়াট এসেনশিয়াল মনিটরিং গ্রাফিক ইজ মিসিং হিয়ার। গ্রাফিক, তার খবর এখানে আছে কিন্তু গ্রাফিক নেই, তার গ্রাফিকটা নেই, সেটা এসেনশিয়াল, সেটা এখানে নেই বলে আপনার মনে হয়। তো আপনাকে একটু মেমোরিতে একটু পেছনে যেতে হবে, যদি বের করতে পারেন তাহলে ভালো। পাঠিয়ে দেন নিমের কাছে, নিমি সঙ্গে বলে দেবে যে ব্যাপারটা কি, আমাকে জানাবে, কিংবা ওরাই অ্যান্সার বের করে দিতে পারবে। ওকে, নেক্সট, এই যে এটা আমি এই স্লাইডটা বের করে নিয়ে এসেছি আমি বিশেষ কারণে। দিস ইজ দ্য প্লেট, ওকে, and this is the arterial waves, arterial graphics, and this is the plate. তাকিয়ে দেখেন কিচ্ছু ডিফারেন্স নেই, এবং ভালো করে তাকিয়ে দেখেন যে এটা যদি এটা যদি হয় PP, পালস প্রেশার ভেরিয়েশন, PPV যদি বলি, তাহলে এক্স্যাক্টলি POP is equivalent to PP। এই ইনফরমেশনটা, দিস ইনফরমেশন আমি আগে যেটা বলেছি has been used in further non-invasive monitoring system. Okay, so that's that much for arterial monitoring. Next হচ্ছে আমাদের কাছে central venous pressure monitoring. আপনারা সবাই মোটামুটি more or less you have done that.
এখন হয়তো একটু রাস্টি হয়ে গেছেন, করার সুযোগ পাচ্ছেন না, কিন্তু যারা পাচ্ছেন তারা ছাড়ছেন না। তো সুতরাং দেয়ার ইউ আর, এবং চয়েস আছে জাগুলার, চয়েস আছে সাবক্লাভিন, অ্যান্টিকিউবিটাল ভেইন কেউ আজকাল আর করে না, ফিউমারাল ভেইনে কার্ডিয়াক অ্যানেস্থেটিস্টরা মাঝে মাঝে করতে বাধ্য করেও। তা না হলে সাধারণত আপনি আমি যারা অর্ডিনারি অ্যানেস্থেটিস্ট তারা কিন্তু জাগুলার অথবা সাবক্লাভিয়ানই করবো সাধারণত, এবং তার উদ্দেশ্য আছে, সবারই ডিসঅ্যাডভান্টেজও আছে। তাকে দেখেন নিউমোথোরাক্স, শুধু অ্যান্টিকিউবিটাল ভেইনের ডিসঅ্যাডভান্টেজ একটাই, সেটা হচ্ছে ডিফিকাল্ট টু থ্রেড থ্রু। এক্সটার্নাল জাগুলার আমি ইচ্ছে করে বলিনি, যদিও সেটা একটা সাইট, কারণ সেটাও ডিফিকাল্ট টু অফটেন ডিফিকাল্ট টু থ্রেড থ্রু। তো এক্সট্রা জাগুলার আমি জন্য আনিনি এখানে। ওকে, দিস ইজ দ্য পিকচার। আপনার আজকাল এগুলো প্যাকেটে আসে, তো একটা ছবি দেখালাম আমি যে এই প্যাকেটের মধ্যে আসে, দাম আছে, ইটস নট চিপ, বাট দাম আছে। একবার ইউজ করি আপনি, ইউ উইল থ্রো দেম। তো দ্যাট ইজ হাউ ইট কামস। এগুলো বড় বড় হাসপাতাল, বড় লোক হাসপাতাল, এগুলো ডেফিনেটলি অ্যাভেলেবল। For CVP, you are also nowadays using the same transducer. এটা ক্যালিব্রেশন একটু ডিফারেন্ট হয়, কিন্তু সেম ট্রান্সডিউসার। এবং আমরা যারা ইভেন ইন আওয়ার গুড পিজি ডেজ, আমরা আমাদের আইসিইউতে আমরা এগুলো ইউজ করতাম না, এখন করা হয় কিনা জানি না, তবে করতাম না, আমরা এই ম্যানোমিটার ইউজ করতাম সব পেশেন্টস যাদের সিভিপি আমাদের লাগতো। ম্যানোমিটার ওয়ালা একটা ছোট্ট স্কিম দেখাচ্ছি আপনাদেরকে, দ্যাট ইজ হাউ ইটস বিন ডান, ইটস বিন ক্যানুলেটেড। এখানে তাকিয়ে দেখেন, ক্যানুলেট করেছে আমাদের কিউবিটাল ভেইন থেকে, which is not been done these days, এবং ম্যানোমিটারে চলে করা হচ্ছে, এবং রেফারেন্স পয়েন্টটা নিয়েছে মিড এক্সিলের লাইন থেকে। ওকে, একটা স্লাইড, মানে আপনি আপনার টিপ অফ দ্য ক্যাথেটার যাবে কোথায়? This is the area you send, that is the area it has reached, and that is the wave you are expecting. এটা আপনি পাবেন। তাকে দেখেন যদি ভালো সাকসেসফুল হয়, তাহলে it is also giving out a wave which correspond very nicely with our ECG tracing. কখন আপনি সিভিপি করবেন? মেজর সার্জারিজ, ওপেন হার্ট সার্জারিজ, ফ্লুইড ম্যানেজমেন্ট, শক, অনেক লম্বা লিস্ট আছে। শুধু মনে রাখবেন যে কার্ডিয়াক পেসিং এর মধ্যে নর্মাল সিভিপি is 3 to 10 centimeter of water, এবং in children CVP is 3 to 6 centimeter of water. এটা নর্মাল রেঞ্জের মধ্যে বলি। CVP more than 20 centimeter indicates right heart failure. এটা একটা জাস্ট কমেন্ট, বাট ইট ইজ নট নেসেসারিলি ট্রু। যেভাবে সিভিপি যে ক্যানুলা করেন সেটাকে বলি আমরা আজকালকার দিনের, আগেকার দিনের কথা বলি, আজকালকার দিনে যেগুলো করা হয় সেটা বলি সেলডিঙ্গার টেকনিক। যারা এর সঙ্গে পরিচিত তারা জানেন যে এখানে একটা জে ওয়ার ঢোকানো হয়। প্রথমে ক্যানুলেট দেন, রক্ত যে পেয়ে সিরিঞ্জের মধ্যে খুলে নিয়ে একটা জে ওয়ার ঢুকিয়ে দেন। জে ওয়ার সুবিধা হচ্ছে যেটা একটা কার্ভ, ছাতির ইসের মতো, হাতলের মতো কার্ভ, এবং কার্ভ থাকার কারণে ইট ডাজ নট ইনজিওর দ্য ভেসেল। ঢুকে চলে গেলে একবার, ওয়ান্স ইট ইজ দেয়ার, দেন ইউ ইভেনচুয়ালি স্টার্ট টু থ্রেড ইউর ক্যানুলা অথবা ক্যাথেটার ইন, এবং ক্যাথেটার ঢুকে চলে যাওয়ার পরে আপনি আলটিমেটলি ইউ স্টার্ট টু মনিটর। ইনক্রিজড ইন অনেকগুলো কন্ডিশন আছে, আমি আর আপনাদের আই ডোন্ট ওয়ান্ট টু লোড ইউ উইথ অল দিস, আপনারা অনেকেই জানেন, আপনি জাস্ট একটা হ্যাভ এ গ্লিমস অফ দ্যাট, এন্ড দেন লেট মি গো টু দ্য নেক্সট স্লাইড। এবং ডিক্রিজও একই ব্যাপার আছে, এটাও আপনি বুঝেন। অনেক সময় হাইপোভলিমিয়া বোঝার জন্য লো সিভিপি, লো বিপি, হাইপোভলিমিয়া, হাই সিভিপি, লো বিপি, পাম্প ফেলিওর, এগুলো আপনার মোটামুটি করে পারমিউটেশন এন্ড কম্বিনেশন দিয়ে বুঝে নেন, বুঝে নিয়ে আপনি চিকিৎসা ওইভাবে করেন। একটা কথা মনে রাখতে হবে যে often, if not always, আপনি যদি you are not sure, তাহলে এক্স-রে চেস্ট করে দেখবেন যে এক্স্যাক্টলি কোথায় আছে আপনার টিপ অফ দ্য ক্যাথেটার, স্পেশালি যদি ডিসরিথমিয়া থ্রো করে, এবং যদি কখনো ওয়েভের প্যাটার্নটা যদি অন্যরকম হয়ে যায়, তাহলে আপনাকে অনেক সময় এক্স-রে চেস্ট দিয়ে দেখা উচিত। এবং এর কমপ্লিকেশন কম না, ইট মে কজ এয়ার এম্বলিজম, আবার ইট মে বি ট্রিটেড ফর এয়ার এম্বলিজম।
এছাড়া অ্যারিথমিয়াস হতে পারে, নিউমোথ্রাক্স হতে পারে, স্পেশালি আপনি নিউমোথ্রাক্সটার চান্স বেশি উইথ সাবক্লাভিয়ান রুট। তবে কার্ডিয়াক পারফোরেশন, কার্ডিয়াক টেম্পোনার্ড, সেপসিস, এগুলো সবই হতে পারে ডিপেন্ডিং আপন হোয়ার ইউ আর পুটিং ইট থ্রু। খুব অল্প সময় নেবো পালমোনারি আর্টারি ক্যাথেটারাইজেশন। এটা আমরা সাধারণত করি না, সাধারণত মানে আপনি আপনার মধ্যে হাতে গোনা কয়েকজন হয়তো সোয়ান গানস ইউজ করেছেন, কিন্তু অধিকাংশই করিনি আমরা। তো যারা করি নাই আর কি, আমরা তাদের জন্য একটু জাস্ট বলে রাখা, এটা যে জিনিসটি করা হয়েছে সোয়ান গানস ক্যাথার। এছাড়া ইন দ্য ওয়েক অফ সোয়ান গানস ক্যাথার ইন্ট্রোডাকশন আরো অনেকগুলো এসেছিল, কিন্তু এখনো পর্যন্ত উনি আছেন বাজেটে, আরো সকালে কেটে পড়েছে। ইট ইজ ভেরি কস্টলি, সেই জন্যই করা হয় না মোস্টলি। অনেক প্রবলেম আছে। এটা একটা ছবি, এবং মনে রাখেন যে আমার ইন্ডিকেশনও কিন্তু যথেষ্ট ইন্ডিকেশন আছে ভালো, এবং ইট মেজার্স সিভিপি, এটা মেজার্স পিএপি, কার্ডিয়াকোপি, এগুলো সবই করতে পারে। একটা যন্ত্র দিয়ে অনেকগুলো ভ্যালুস গুলো আপনি বের করে ফেলতে পারেন। এটা একটা বেটার লুকিং পিকচার, আপনি তাকে দেখেন, এখানে একটা থার্মিস্টর আছে যেটা আপনার টেম্পারেচার মেপে যাবে। একটা থার্মোডায়ালিসিস টেকনিক, যদি কার্ডিয়াক আউটপুট মাপতে চান তাহলে একে ইউজ করবেন, এবং যখন আপনি হিট করানোর জন্য দিস ইজ দ্য বোথ অফ দেম আর কানেক্টেড উইথ দ্য থার্মিস্টর। এবং পালমোনারি আর্টেরিয়াল ডিস্টাল লুমেন কন্টিনিউয়াস অক্সিমেট্রি যদি পেতে চান তাহলে কেবলের সঙ্গে লাগালে অক্সিমেট্রিটা পেয়ে যাচ্ছেন। এবং একটা বেলুন লুমেন আছে, একটু পরে আমি দেখাবো। দিস ইজ হাউ ইট গোজ। ভালো করে তাকিয়ে দেখেন, ঢুকে এপাশ থেকে এসে সে আমাদের পালমোনারি আর্টারি বন্ধে গিয়ে এখানে একটা ছোট্ট কার্টুন ফিগার আছে, তার হাতের মধ্যে এই যে জায়গাটা হচ্ছে বেলুন, ওইটাকে যখন ফোলাইলেন আপনি, তখন ইট বিকামস এ ওয়েজ। অনেক লোকে বলে যে বেলুন ফোলানো লাগে না, ও যেতে যেতে নিজেই আটকে যায়, ওয়েজ হয়ে যায়। কিন্তু সেটার থেকে বেটার হচ্ছে যে আপনি এমন একটা জায়গায় রাখলেন যেখানে সার্কুলেশন কোয়াইট অফ হলো না, আপনি বেলুনটা ফোলালেন, ফুলিয়ে ওয়েজ তৈরি করলেন। ইউ ক্যান টেক দ্য PCWP, অর্থাৎ ওয়েজ প্রেশারটা নিলেন, নিয়ে আবার ওটাকে অফ করে দিলেন, যাতে করে সার্কুলেশন ইজ কন্টিনিউড। এবং এর ইন্ডিকেশন আগেই বলেছি, এটা বেশি আর ঘাটবো না আমি। কমপ্লিকেশনও অলরেডি বলা হচ্ছে, এটা আর ঘাটবো না আমি। শুধু মনে রাখবেন যে আমরা সিভিপি অনেক সময় মাপি, PCWP is an advancement over CVP, because CVP আপনার রাইট হার্টের খবর দেয়, আর কিছু বলতে পারে না। It does not say what is happening in our pulmonary bed. PCWP, যেটা আপনি সোয়ান গ্যাস দিয়ে মাপেন, on the other hand is going to tell you quite a lot, এবং সে কিন্তু এই ওয়েজের কারণে distal to that area যা যা কাণ্ড, যেমন রাইট এট্রিয়াল, রাইট ভেন্ট্রিকুলার ফাংশন সম্বন্ধে বলবে, যেটা খুব ইম্পর্টেন্ট ইন আওয়ার অ্যানেস্থেটিক সিচুয়েশন।